আসসালামু আলাইকুম সবাইকে। যারা দেবতাখুম যাননি তাদের জন্য একটি শর্ট গাইড হতে পারে এটি আপনার জন্য। যারা যাবেন অথবা যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আমি আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। এমনিতে 3-4 মিনিটের একটা ভিডিও করেছি যেটা আপনাদের হেল্পফুল হবে। এটা আসলে তেমন আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, তারপর আপনাদের সুবিধার্থে একটি ভিডিও বানাচ্ছি। এটি দেখলে আশা করি আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। এবং আপনারা যারা যেতে যাচ্ছেন অবশ্যই বান্দরবনের দিক ঢুকলেই আপনারা মিনিমাম 5 পিস এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে নেবেন, কারণ এগুলা আর্মি ক্যাম্পের মধ্যে যাওয়ার পথে পথে পড়ে, তখন আর্মি ক্যাম্পের মধ্যে দিতে হয়। এর জন্য আপনারা মিনিমাম 5 পিস এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে রাখবেন, তবে 10-12 পিস নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন অবশ্যই, আশা করি সবাই। এবং মিনিমাম 5 থেকে 7 জন বন্ধু বান্ধব মিলে যাওয়ার চেষ্টা করবেন। যদি 10-12 জন হয় তাহলে আরও বেশি ভালো হয়, ট্রেক করতে খুবই ভালো হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন 1-2 জন 3 জন না গিয়ে মিনিমাম 5 থেকে 7 জন যাওয়ার জন্য। এখান দিয়ে যেতে যেতে আমরা অলমোস্ট একটা জায়গার মধ্যে এসে এখানে সবাই এই যে সামনে দেখছেন আর্মি ক্যাম্প, এখান থেকে ফর্ম ফিল আপ করতে হয় এবং এনআইডি কার্ডের ফটোকপিগুলো জমা দিতে হয়। সব কিছু ভেরিফাই করা হয়ে গেলে আপনারা চলে আসতে পারবেন পারমিশন নিয়ে। এই যে আমরা দেবতাখুম চলে এসেছি অলমোস্ট 30-40 মিনিট ট্রেক করার পর। তারপর এখান থেকে আবার আরেকটু সামনে এগিয়ে যেতে হয়, ট্রেকিং করতে হয় প্রায় 20 মিনিটের মতো। একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ যেহেতু পাহাড়ি অঞ্চল অবশ্যই স্টেমিনা এবং ফিজিক্যালি মেন্টালি আপনার প্রিপারেশন নিতেই হবে। এবং এই যে অবস্থানটা দেখতে পাচ্ছেন এটা একটু আর্মিশ টাইপের একটা ফিল দিবে আপনাকে, গ্রিনিশ টাইপের ফিল দিচ্ছে না। আসলে সিলেট গ্রিনিশ টাইপের ফিলটা একটু বেশি পাওয়া যায় চট্টগ্রামের থেকে। এবং এখানে খুব বড় বড় পাথর আছে, অনেকে ছবি তুলতেছে দেখতেই পাচ্ছেন। তবে সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমরা খেলা চালাবো। এই যে আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি। এখানে নৌকা 2-3টা থাকে, এটা দিয়ে পার হয়ে একটু সামনে 1 মিনিটের রাস্তা পার হয়ে ওইখানে যেতে হবে। ওইখানে যাওয়ার পর আমাদেরকে ভেলা দেবে, ভেলা আমরা নিয়ে তারপর আমরা ভেলা চালিয়ে ঘোরাঘুরি করবো। একেবারে সামনে যে লম্বা ছেলেটা উনি হচ্ছে আমাদের গাইড, উনি নিয়ে এসেছেন। আর এর সামনে আরেকজন যিনি এখন আইফোন দিয়ে ছবি ভিডিও করতেছেন উনি হচ্ছে আমাদের ট্যুরিস্ট গাইড। উনি ওনাদের ট্যুর এজেন্সি থেকেই আমরা এসেছি, ওরা আমাদের এজেন্সির লোক ছিল, ট্যুরের এজেন্সি। তারা 2 জন ছিল, তারা 2 জন আমাদের আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না। আমরা অলরেডি চলে এসেছি। এখান থেকে পার পার্সন একটি ভেলা করে যেতে হয়। আর এখানে আসলে মোবাইল নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট, এখানে আসলে ভিডিও করা খুবই ডিফিকাল্ট। এই যে যারা মূলত আইফোন অথবা স্যামসাংয়ের যেগুলো ওয়াটারপ্রুফ মোবাইল আছে ওইগুলো দিয়ে টুকটাক ছবি ভিডিও করতে পারবেন। আর বাকিদের খুবই রিস্ক, কারণ এখানে পানি ঢুকে যাবে আর পানিতে শরীর ভিজেও যায়। আমরা বন্ধুদের নিয়ে অলরেডি হেলা নিয়ে ঢুকে গিয়েছি, কিছু ছবি ভিডিও তুলতেছি। আসলে এখানে ছবি ভিডিও করার মতো সময় পাওয়া যায় না, এজন্য আমি বেশি কিছু করতে পারিনি। তারপর গোসল টোসল করে আবার রওনা দিলাম। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। বাই বাই, পরে আবার দেখা হবে।